হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে বেসিক একটা রেসিপি শেয়ার করব, বাট একটু অন্য রকমের। এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা যে কোনো পারপাসে কিন্তু ইউজ করতে পারো। তো এর জন্য লাগবে কিছুটা মাছ, কাতলা মাছ বা রুই মাছ, যে কোনো মাছ হলেই হবে। একটু বড় মাছ হলে বেশি ভালো হয়। আমি যে মাছটা রান্না করছি এটা 3 কিলো ওজনের একটা মাছ ছিল, যেখান থেকে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর গায়ে কিন্তু লবণ হলুদ যেমন মাখানো হয় সেইভাবে ভালো করে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু মাছগুলোকে এপিট ওপিট উল্টে কড়া করে ভেজে নিতে হবে। যে কোনো মাছ একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর যদি যারা মাছ ভাজতে একটু ভয় পান, তারা মাছের গায়ে যখন লবণ হলুদ মাখাচ্ছেন তখন হালকা একটু তেল মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু মাছটা ফুটবে না। মাছ ভাজতে ভাজতে আমরা এখানে মাছের জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নেব। তো একটু পটল আর আলু দিয়ে মাছটা রান্না করব অনেকটা বিয়েবাড়ি স্টাইলে। তো সেই জন্য পটলগুলোকে কেটে নিচ্ছি। আর পটলগুলো কিন্তু পুরোপুরি ছাড়াবো না, দেখতে পাচ্ছেন যেরকম গায়ে একটু হালকা খোসা রেখে কিন্তু একে ছাড়াতে হবে। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলেই কিন্তু আমি মাছটা রান্না করব। ভীষণ ভালো লাগবে খেতে, ডেফিনেটলি একবার ট্রাই করতে পারেন। সবজিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছেরও একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে কিন্তু আমি উল্টে দেবো। মাছ উল্টানোর সময় একটু হালকা হাতে উল্টোবেন, যাতে কিন্তু মাছগুলো ভেঙে না যায়। আর মাছ মোটামুটি একটা পিঠ খুব ভালোভাবে ভাজতে দিলে পরবর্তীতে উল্টালে কিন্তু মাছটা ভাঙে না, না হলে মাছ দেওয়ার সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। মাছ ভাজা দুই পিঠেই খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কিন্তু মাছটাকে আমি তুলে নেব। মাছ তুলে নেওয়ার পরে আরও যে বাকি মাছটা রয়েছে, একটা মাছের লেজা আমি নিয়েছিলাম, সেটাকে আমি আলাদা করে কিন্তু এখানে ভেজে নেব। মাছের লেজা ভাজার জন্য একটু কম আছে ধীরে ধীরে ভাজলে ভালো হয়, না হলে কিন্তু বড় মাছের লেজাতে একটু গন্ধ লাগে যদি ঠিকঠাক করে না ভাজা হয়। চাইলে কিন্তু লেজার গাটা একটু চিড়েও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে আরও কড়াভাবে সুন্দরভাবে ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই মাছের তেলেই কিন্তু আমি আলু এবং পটলগুলোকে ভেজে নেব। আলু পটল দুটোকেই কিন্তু দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যতক্ষণে আলু পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য একটু আদা, 2-4 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবং 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটাকে বেটে নেওয়ার পর আলু আর পটলটাও কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো তুলে নেওয়ার পরে পটলগুলোকে কিন্তু আরও একটু টাইম আমি ভাজবো। মিডিয়াম আঁচে ভাজবেন, পটলগুলো না ভাজা হলে কিন্তু ঝোলে খেতে ভালো লাগে না। পটলগুলোকেও তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তাতে দিয়ে দেবো কিছুটা ফোড়নও দেবো শুকনো লঙ্কা আর জিরে। এই ফোড়নটা যে কোনো মাছের রান্নাতে দিয়ে দেখবেন ভীষণ টেস্ট হয়। আর আমার তো ভীষণ ভালো লাগে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। ভালোভাবে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপিটা দারুণ লাগে খেতে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। একবারেও লবণটা কিন্তু দিয়ে দিতে পারেন, আর যে যেভাবে দিতে পছন্দ করেন। আমি এখানে পরিমাণ মতো দিলাম। এরপরে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমেই এটাকে ফ্রাই করে নেবেন। একটু ফ্রাই হয়ে এলে এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। খুব ভালো করে কিন্তু গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন সম্পূর্ণ কষে যাবে দেখতে পাবেন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং গন্ধটাও খুব সুন্দর আসবে। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে কিন্তু আবার ভালোভাবে কষে নিতে হবে। এই সময়টায় আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখার চেষ্টা করবেন। ভালোভাবে কষে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন। যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু খেতে টেস্টটা আরও সুন্দর হয়। তো এইবার একে কিন্তু একটু ফুটতে দিতে হবে। যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আবারও বড় বড় টুকরো করে কেটে রাখা একটা টমেটো কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে খুব বেশি একে কাটাচাড়া করবো না, কারণ কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছটা দেওয়ার পরেও কিন্তু ঝোলটাকে সামান্য একটু ঢেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চাইলে এর মধ্যে একটু ধনেপাতা বা সামান্য একটু গরম মশলা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।
আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন আজকের মতো টাটা।